আমাদের ফ্রেন্ড শাওনের বার্থডে, তো ওর বার্থডের জন্য আমরা পুরা রিসোর্টটাকেই বুক করে ফেলেছি। তার কারণ হচ্ছে আজকে ওদের একটা মেগা সারপ্রাইজ হবে। বার্থডে টু ইউ টেন টেন টেন। আর কি লজ্জা পাইতেছে ছেলেটা। কিরে তুই না খাওয়াবি ওরে? এটার ভিতরে আছে প্রত্যেকটা কার্ড একটা করে আছে। জেনুইন সারপ্রাইজ ছিল। তুই কি ভাবছস তোর জন্য খালি একটা কেক আনছি? আরে আগে ব্যাগের জিনিস খোল না তুই। কি রে ভাই, আরো চাই উচ্চ দেখতেছে পরে না কেন আর কি বুঝে পরে কি? আমি অনেক হ্যাপি, এখন অনেক হ্যাপি। তার মানে একটু আগে স্যাড ছিল। আরে শালারা কই থেকে কেক আনছে। পাগল কাকে বলে, কত প্রকার ও কি আপনারা এখন দেখবেন। কারণ কখনো কি শুনছেন রাত 11টার সময় সুইমিং পুলে সুইমিং করা, তাও এরকম শীতের দিনে? ঠান্ডা লাগে আমার। কেমন ঠান্ডা? বল তারিফ বল। দেখ ভাই। আরে কিসে ঠান্ডা? ঢাকার ভিতরেই আমাদের রিসোর্ট দ্য ভিলায়ের অবস্থান। গুগল ম্যাপে সার্চ করলেই সহজে পেয়ে যাবেন। হেলাল মার্কেটে রূপালী ব্যাংকের কাছেই এটি অবস্থিত, যা উত্তর খানের মধ্যে পড়ে। আজমপুর বাসস্ট্যান্ড থেকে কয়েক কিলো দূরে এটি। আজকে আমরা চলে আসছি হচ্ছে দ্য ভিলা নামের একটা রিসোর্টে, শুধুমাত্র রিসোর্ট রিভিউ করার জন্য না। আজকে আমাদের ফ্রেন্ড শাওনের বার্থডে, তো ওর বার্থডের জন্য আমরা পুরা রিসোর্টটাকেই বুক করে ফেলেছি। তার কারণ হচ্ছে আজকে ওদের একটা মেগা সারপ্রাইজ হবে। ও আসছে, ওকে নিয়ে আসছে এখানে, বলেছি যে আমরা হচ্ছে রিসোর্ট রিভিউ করব, বাট আজকে আমরা ওকে বিশাল একটা সারপ্রাইজ দেবো এবং রিসোর্টটাও রিভিউ করব। সো চলেন আপনাদেরকে রিসোর্টটা ঘুরে দেখাই। রিসোর্টটা খুব বেশি বড় না, আবার একদম যে ছোট সেটাও না। এই রিসোর্টের মেইন ব্যাপারটা হচ্ছে এখানে কৃত্রিম সৌন্দর্যটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে। এই যে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে পুল পার্টি করার জন্য বেশ কিছু জায়গা আছে। হ্যাঁ, তারপরে যে সুইমিং পুলের পাশে এভাবে বসে থাকতে পারবেন। আর এখানে যে দ্য ভিলার যে মেন অংশ, ভিতরে হচ্ছে 3টা রুম, আবার উপরে ছাদ আছে, টেরাস আছে, ওখানে আবার 2টা রুম। তো টোটাল 5টা রুম থাকছে এবং টোটাল 5টা রুম সহই এই পুরা রিসোর্টটা আমরা বুক করেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা এই ভিলার যে রুমগুলো কীরকম আছে এবং উপরে টেরাস কীরকম সেগুলো আপনাদেরকে দেখাই, চলেন। দা ভিলাতে আছে মোট 5টা রুম, সরি আমি কেন 10টা দেখাচ্ছি, মোট 5টা রুম, যার মধ্যে পুরোটাই যেহেতু আমাদের, আমরা থাকবো কিন্তু উপরে রুফটপে, সেটা একটু পরে রাব্বির দেখাবে। আর নিচে আছে হচ্ছে 3টা রুম। বেসিক্যালি হচ্ছে এই যে 103, 102, 101, আর এটা হচ্ছে একটা লবি টাইপের। এখানে আমরা আবার রাতে আসবো, দেখি একটু সাউন্ড সিস্টেমে কিছু করা যায় কিনা। এই 2টা রুম আপনাদেরকে একটু দেখাই। ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে 101, কিং সাইজ বেড, টিভি। তারপর বাথরুমটা দেখানো যদি আমার কাছে একটু হাস্যকর লাগে, বাট স্টিল একটু দেখাই। বাথরুমে হচ্ছে একটা নিয়ন লাইটের ভাইব আছে, দেন বাথটাব আছে, এই আর কি। পাশের রুমটা দেখি, পাশের রুমটা হচ্ছে 102, ওইটাও মোটামুটি সিমিলার, বাথরুম ফিটিংস কাইন্ড অফ সেম এবং ওয়াল পেইন্টিং, তারপর সব কিছুই সুন্দর। কিন্তু আমরা উপরে থাকবো, তার কারণ হচ্ছে যেহেতু রাতে তারিন শুভ আসবে, নিচতলায় থাকলে কিন্তু শাওন জেনে যাবে। সো আমরা দোতলায় এই জন্য সেফ স্পটে থাকবো, যাতে শাওন হাতে কিছু নিয়ে আসাটা না দেখে। সো এই ছিল মেইনলি রুম। আর এখানেও 103, মোটামুটি সিমিলার টাইপের রুম। সো রিসেপশন আছে, ওয়েটিং লাউঞ্জ, দেন এইদিকে হচ্ছে আমাদের ডাইনিং এর আসলে কয়েকটা অপশন আছে। এদিকে আছে হচ্ছে একটা গ্লাস হাউস, ছাদের নিচেও ডাইন করতে পারবেন কিংবা ওপেন স্পেসেও ডাইন করতে পারবেন। আমরা লাঞ্চটা বাইরেই করব, এই স্পটে হচ্ছে লাঞ্চ করব। আর রাতের বেলায় এখানে আমরা বারবিকিউ ডিনার করব ইনশাল্লাহ। আপাতত উপরে যাই, চলেন। উপরে আমরা যে রুমে হচ্ছে শাওনকে রেখেছি, ও কিছু জানে না যে আজকে ওকে সারপ্রাইজ দিব না কি দিব, তো চল। তো
তো এই যে এখানে টেরাস আছে, এখানে আপনারা অনেক সুন্দর আবহাওয়ায় বসে আড্ডা দিতে পারবেন। এই যে একদম রোদ টোদ নেই এখন, সো বেশ ভালো লাগবে। আবার এই পাশে একটা লেকের মতো আছে, লেক বা পুকুর, বেশ ফাঁকা একটা জায়গা, ভালো লাগবে। 104 ওখানে আমাদের বার্থডে বয় শাওন আছে। গালাগালি কিসের, এত গালাগালি কিসের বেয়াদব। আচ্ছা হোয়াট এভার, আমরা হচ্ছে যে রুমে ঢুকে গেছি। ওদের প্রায় প্রত্যেকটা রুমই এরকম, আর একটু কম বেশি বড় ছোট। এখানে যে কিং সাইজের একটা বেড থাকবে, এসি থাকবে, ফ্যান থাকবে, তারপরে আয়না থাকবে, টিভি থাকবে, তারপরে যে কাবার্ড থাকবে, ওয়াশরুম থাকবে। ওয়াশরুম কি দেখতে চান? আচ্ছা আসেন দেখেন। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার, কমোড, এই যে হচ্ছে আর এই যে হচ্ছে বেসিন। ওকে, এখন আমরা চলে লাঞ্চ করতে যাই। লাঞ্চে কিন্তু তাদের বেশ কিছু অপশনস আছে, আমরা অনেকগুলো অপশনস নিয়ে আপনাদেরকে দেখাবো। এখন পুলের পাশে দাঁড়িয়ে আছি কেন? কারণ আমরা হচ্ছে এখন লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য এই যে এখানে আছে হচ্ছে দ্য ভিলা গ্লাস হাউস, কিন্তু আমরা এখানে লাঞ্চ করব না, আমরা লাঞ্চ করব হচ্ছে ওই পাশে। ওই যে আমাদের অলরেডি লাঞ্চগুলো সাজিয়ে দিয়েছে, এখানে শাওন বসে আছে। সো চলেন আমরা দেখি তাদের এইখানে লাঞ্চে কি কি অ্যাভেলেবেল আছে। তাদের এখানে মোটামুটি লাঞ্চের 4 ধরনের প্যাকেজ থাকে। আমরা 4 ধরনের প্যাকেজই নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সো চলেন দেখা যাক তাদের 4 ধরনের প্যাকেজে কি কি থাকছে। তো এই যে এখানে 4 ধরনের প্যাকেজ আছে, সাজানো আছে আমার সামনে, সব কয়টা প্যাকেজ অনুযায়ী সাজানো আছে। কি কি আছে আপনাদের পরিচয় করে দিই। প্রথমে ডান পাশ থেকে আসি, এখানে আছে হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে হচ্ছে গরুর কালা ভুনা, তারপরে ডিম এবং হচ্ছে চাটনি। আপনারা যদি আমার মতো কেউ খিচুড়ি লাভার হন তাহলে আপনার লাঞ্চে খিচুড়ি ট্রাই করতে পারেন। চাইনিজের প্যাকেজ, এখানে ফ্রাইড রাইস থাকছে, চিলি অনিয়ন আছে, মিক্সড ভেজিটেবল থাকছে এবং চিকেন ফ্রাই থাকছে। আর তারপর হচ্ছে যারা বাঙালি কুইজিনে অনেক অভ্যস্ত, তারা যদি অন্য অন্য কুইজিন পছন্দ না করেন বা ট্রাই না করতে চান, তাহলে যে ভাত খেতে পারেন। ভাতের সাথে মাছ আছে, শাক ভাজি আছে, শুটকি মাছ আছে, বেগুন ভাজি আছে এবং এখানে আরেক ধরনের তরকারি থাকছে। তারপরে এই পাশে থাকছে হচ্ছে মোরগ পোলাও এবং পোলাও রোস্ট, সাথে হচ্ছে সালাদ থাকছে। সো এইখানে এই 4 ধরনের প্যাকেজ আছে। আমরা এখান থেকে অল্প অল্প করে খেয়ে আপনাদেরকে দেখাবো কোনটার টেস্ট কী রকম। বাট আমরা এখানে বেশি টাইম নষ্ট করছি না, অল্প অল্প খেয়ে দেখাবো। সো খাওয়া শুরু করা যাক। তো লাঞ্চে প্রচণ্ড খিদা লেগে গেছে, তো এখন চাইনিজ প্ল্যাটারটা আমি নিব। এখানে থাকবে হচ্ছে চিকেন ফ্রাই, দেন হচ্ছে আপনার থাকবে চাইনিজ ভেজিটেবল এবং চিলি অনিয়নটাই আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, মানে যে গ্লেজটা দিচ্ছে ঝোলের, এর কারণেই মেইনলি এটা মানে বুঝাই যাচ্ছে যে ভালো কিছু হবে হোপফুলি। ভিনেগারের কারণে গ্লসি ভাব, অ্যান্ড চিকেন, তারপর চিলি স্পাইস একটা ভাব, সব কিছু মিলে দারুণ। সেরা। চিকেন ফ্রাইটা একটু ট্রাই করি। অনেক সফট, খুবই ভালোভাবে সিদ্ধ করা, সিম্পলি একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স বলা যায় সব কিছুর কম্বিনেশন মিলে। বাকি দুইটার কথা জানি না, যেহেতু আমি এই চাইনিজটার প্ল্যাটারটা হচ্ছে ট্রাই করেছি, সো আমি ডেফিনেটলি আপনাদেরকে যারা চাইনিজ ফুড লাভার তাদেরকে এটা রেকমেন্ড করব। সো লেটস মুভ অন। সো তন্ময় তো চাইনিজ খেলো, ও তো আবার পশ চাইনিজ ছাড়া খায় না। আমি হচ্ছে বাঙালি খাবার খাবো, সেটা হচ্ছে খিচুড়ি উইথ বিফ, কালা ভুনা এবং বেগুন ভাজি উইথ চাটনি। খিচুড়িটা একদম মাখা মাখা, সাথে এই যে কালা ভুনাটা বেশ মানে নরমও না শক্তও না, হাত দিলে ছেড়ে যাচ্ছে। এই যে আবার চর্বির একটু অংশ আছে, এই ফ্যাট অংশটা আমার খুব পছন্দ। তো হচ্ছে মাখিয়ে খাই। বিসমিল্লাহ। বেগুন খাই, বেগুনটা কিন্তু দেখতে সেরা। সাথে একটু চাটনিও অ্যাড করি, তেঁতুলা চাটনিটা। বা একটু বিফ নেই, একদম সলিড পিস বিফের। দেখেন কালাভুনাটায় মশলাটা একদম ভালোভাবে গিয়েছে এবং একটু শক্ত, কালাভুনাটা বেশ শক্তই হয়। আর হচ্ছে চর্বির পিস আছে বেশ কয়েকটা, যেগুলো বেশ মজা। আপনি যদি চাইনিজ লাভার না হন, মানে বাঙালি কুইজিনের উপরে হচ্ছে বেশি ফোকাস দেন, তাহলে আই থিঙ্ক খিচুড়িটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। খিচুড়ি এবং লেবু, আমি যে কয়বার আপনাদেরকে এটা সাজেস্ট করেছি চ্যানেলে, খিচুড়ির সাথে লেবু এবং কালা ভুনা। এবার আমাদের শাওন হচ্ছে পোলাও এবং রোস্ট নিয়ে
আপনাকে দেখাবে ওটার টেস্ট কেমন। সো আমি নিয়ে নিলাম হচ্ছে ওদের পোলাওয়ের যে প্লেটারটা ছিল সেটা। সো এখানে বেসিক্যালি হচ্ছে মুরগির কোরমা আছে, ডিমের কোরমা আছে এবং বেগুন ভাজি আছে। সো আগে একটু পোলাওটা টেস্ট করে দেখি কেমন। পোলাওটা আগে ধরে যেটা বুঝলাম যে ঝরঝরা একটু কম, খেয়ে দেখি নর্মালি। এমনি টেস্ট ভালো, স্মেল পোলাওয়ের স্মেলটা হালকা বাট ভালো। সো ডিমের কোরমা দিয়ে খাই, ডিমের ঝোল আর ডিমের কোরমার যে ঝোলটা এটা বেশ ঘন এবং মশলার আধিক্য অনেক বেশি এবং হালকা ঝাল। সো এবার একটু রোস্টটা দিয়ে ট্রাই করি। এবার একটু ঝোল, মাংস আর পোলাও দিয়ে খাই। চিকেনটা মজা, বাট আমার মতে এটার যে গ্রেভি আইটেমটা এটা আর একটু পাতলা হলে বেশ ভালো হতো। বেশি ঘন হওয়াতে মানে অতটা যাচ্ছে না পোলাওয়ের সাথে। সো এবার একটু বেগুন খেয়ে দেখি কেমন। আমার পোলাওয়ের সাথে বেগুনটা তেমন যাচ্ছে না, একটা সরিষার ফ্লেভার আছে, প্লাস আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছে বেগুন ভাজার মধ্যে। সো এই ফুল পোলাও প্লেটারের মধ্যে পোলাওটা মোটামুটি বেশ ভালো, ডিমের কোরমাটাও ঝাল সেই হিসাবে আমার কাছে ভালো লাগতেছে, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। আর চিকেন রোস্টটা হালকা, গ্রেভি আইটেমটা যদি হালকা আর একটু পাতলা হতো তাহলে ভালো হতো। এছাড়া ওভারঅল ভালো। সো লাঞ্চ টাঞ্চ করা শেষ, এখন আমরা টেরাসে বেশ মানে এতক্ষণ আড্ডা দিলাম। আড্ডা বলতে আমি, শাওন আর তন্ময়ী, সাথে হচ্ছে শুভ এবং তারিন আছে, বাট ওরা এখনও আসে নাই। কেন আসে নাই বলি, এই তারিন এবং শুভ হচ্ছে সবসময় লেট। ওদেরকে বলা হয়েছে যে শাওনের জন্য, শুনতেছেন তো, ওদেরকে বলা হয়েছে যে শাওনের জন্য গিফট টিফট আনতে এবং ওকে সারপ্রাইজ পার্টি দেওয়ার জন্য যা যা লাগে এগুলো আনতে বলা হয়েছে হচ্ছে যে দুপুরে লাঞ্চের পরে চলে আসতে। অ্যান্ড দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওরা এখনও নাই। সো আমরা ওদের জন্য ওয়েট করতেছি। ওরা আসলে কেক টেক যা আছে সব লুকায় রাখবো, তারপরে হচ্ছে রাত 12টার দিকে একটা পার্টি দিব, সেটাও আপনাদেরকে নিয়েই করব। তো এখন হচ্ছে লাঞ্চ করার পরে আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখন একটু কিছুক্ষণ রুমে আমরা বিশ্রাম নিব, তারপরে পুলে নামবো। হয়তো পুলেও আমরা তিনজনই নামবো, সেখানেও হয়তো শুভ বা তারিন আসতে পারবে না, কজ লেট যারা হয় তারা অলওয়েজই সব কিছু মিস করে। আপনারাও লেট হবেন না। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, চলেন আমরা রুমে যেয়ে একটু রিল্যাক্স করি। বিকালের স্ন্যাক্সে আমাদের জন্য ছিল স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস এবং চা। খাবি? কেন এত ভাবে বলছো? তুই খাবি? স্যান্ডউইচ খাবো। ওকে, আমি তাহলে চা খাই। এখানে দুইটা আছে, তুই দুইটা খাবি? হাই শাওন। তো এই হচ্ছে নাইটের সুইমিং পুলের অবস্থা। লাইটটা খুবই সুন্দর, ওইদিকে ওপেন যে স্পেসটা আছে বসার জন্য, ওইটার মেইনলি নিয়ন লাইটের রিফ্লেকশনের কারণেই সুইমিং পুলটা একটু বেশি ভালো লাগছে আর কি। তো ওই যে যাচ্ছে বার্থডে বয়, এখনও ওর কোনো আইডিয়া নাই ওর সামনে কি অপেক্ষা করছে। আশা করি সারপ্রাইজড হবে, ভালো লাগবে। তো তারিন আর শুভর জন্য ওয়েট করতেছি, ওরা অতিরিক্ত দেরি করে ফেলতেছে, এখনও আসে নাই। একটু আগে ফোন দিলাম, বলল কাছে আছে। আর এই যে তারিন আর শুভ আসছে, ওরা পাশের রুমে আপাতত আছে। তোরা এই সাইডে রাখ আপাতত, এই যে এখানে রাখ, এখানে রাখ বা ঢুকায় রাখ, মানে তোরা খালি হাতে আসছস, এরকম একটা ভাইব দিব আর কি। রাত 12টার দিকে আমরা সেলিব্রেশন করব শাওনের বার্থডে। লোকে লোকে আসছি, কেক নিয়ে আসছি। আলু কেক পাই নাই যদিও, সরি শাওন। এটা তো এখন আমরা ফ্রিজে রাখতেছি, ঠিক 12টার সময় আমরা বের করে সারপ্রাইজ দিব তাকে। কোনো সারপ্রাইজ নাই, এটাই হইতেছে সারপ্রাইজ। জানি একটা ছেলে তার বার্থডে মানে তার বার্থডে সারপ্রাইজ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা বলতেছি কোনো সারপ্রাইজ দিব না, তার সে তাও বলতেছে সারপ্রাইজ। হ্যাঁ, এত এক্সপেকটেশন, শোন লাইফে এক্সপেকটেশন রাখবি না। এক্সপেকটেশন আমি ভাই সারাটা দিন বাইরে ছিলাম, এনে সারপ্রাইজ এ আছে। ওইসে থাম, তুই মোটো বাইরে ছিলি না? হ্যাঁ, বাইরে ছিল না মানে কি? ভালো লাগছে হ্যাঁ, আমাদের খাওয়া খাওয়া শেষ। করলাম, খাওয়া শেষ। তো শাওন, আমরা এখন নামলাম কেন? কারণ ওই যে দুই পার্টি লেট করে আসছে, ওদের জন্য স্ন্যাক্স নিতে হবে। কি একটা সমস্যা বলতো? ওরাও অ্যাটলিস্ট স্যান্ডউইচ খেতে পারবে। স্যান্ডউইচ, তোর তো স্যান্ডউইচ ভালো লাগছে না নাকি? ওকে, মাংস ভালো, ম্যানোসের টেস্টটাও ভালো। ওকে, সব ভালো। এখনো রাত 12টা বাজে নাই, তাই আমরা হচ্ছে সারপ্রাইজ দেরি আছে।
সো আমরা একটু নিচে যাই, যেহেতু ফুল ভিলাটা হচ্ছে সাউন্ডের জন্য আমরা নিয়ে নিয়েছি। সো এদিকে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। কি রে বাবা, কি হইতেছে নাকি? কিছু লাগবে আপনার স্যার? ইয়ো, এটা কি রাব্বের? কি তুই এটা কি ইয়ে কই? ওইটা কই? ওই ডিস্কের ওইটা কই? কি রে ভাই, তোরা তো আর রাখবে না চাকরিতে এমন করলে। এখানে কি হইতেছে? কি রে ভাই, পুরা দিনের জন্য রিজার্ভ করছি দেখে এখন যাতা করবি? কি বানাবি? এটা তো নসিলা। হ্যাঁ, নসিলা আছে। আর আমল হচ্ছে তোর দুধ কোম্পানি। বাটার আছে। তো কি রান্না বান্না করবি বলে? এত রিল্যাক্স করে কি করবি? So, আমরা এখন কই যাচ্ছি? বারবিকিউ। ও কি আর বাজার যাবো? ও বাজার যাবো তো। আচ্ছা, আমরা হচ্ছে যে কি করবো, কি জন্য করবো? বারবিকিউ হবে সেটা দেখি। বারবিকিউ করবো আমরা এখন, চলো। আমরা খুব সম্ভবত ডিনার এই প্লেসটাতে করব। কিসে এত ভিডিও কিসে? এনজয় কর, এনজয়। কি এনজয় করতেছস? এখানে ওরা মোটামুটি যত টাইপের বারবিকিউ করা পসিবল সবগুলাই করে ফেলেছে, যেমন চিকেন বারবিকিউ, তারপর হচ্ছে বিফ বারবিকিউ, ফিশ বারবিকিউ, আর হচ্ছে রেশমি কাবাব। 1 2 3 4 4 ধরনের ভ্যারিয়েশন তারা করছে। আর সাথে তারা আমাদেরকে অপশন দিছিল যে পরোটা নিবেন না নান নিবেন, তো আমরা পরোটা বলছি আর কি। সো নাইফ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে আমি আর কাটবো না, আমি ডাইরেক্ট হচ্ছে পরোটা দিয়ে স্টার্ট করব। তোরাও নে, সমস্যা নেই, নে। সার্ভ করে দিতে পারবো না যদিও। পরোটা খালি নিতে বললি কেন? এই নে, এই নে, থ্যাংক ইউ সো মাচ। এই নে। আর তুই নিবি না, তুই ভিডিও করতে থাক। খুবই ভালোভাবে উপরের পোর্শনটা বার্ন করা আর ভিতরে খুবই ভালোভাবে সিদ্ধ করা। বিফ শিকটা বেস্ট। বারবিকিউ ডিনারটা করলাম, মোটামুটি সব আইটেমই কম বেশি ভালো লাগছে। বিফটা যেটা বললাম ভালো লাগছে বেশি, লেবু দিয়ে খাইলে আরো বেটার লাগবে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর দেখা যাক কি করা যায়। পাগল কাকে বলে, কত প্রকার কি কি আপনারা এখন দেখবেন। কারণ কখনো কি শুনছেন রাত 11টার সময় সুইমিং পুলে সুইমিং করা, তাও এরকম শীতের দিনে? আমরা অলরেডি ডিনার করেছি, দেখেছেন তো। ডিনার করার পরে এই শীতের রাতে 11টার সময় আমাদের ইচ্ছা করেছে একটু গরম হতে ঠান্ডা পানিতে। সো ওই যে অলরেডি ওরা 3 জন ওয়ার্ম আপ করতেছে পানিতে নামার জন্য, ওই যে বল। আর হচ্ছে আমরা এখানে 11:30 পর্যন্ত সুইমিং করবো, এরপরে শাওনকে আমরা সারপ্রাইজ দিব। সো চলেন আপাতত সুইমিং পুলে নামা যাক। আমরা রাত 11টার সময় এখন সুইমিং পুলে নামবো। সবকিছুই তো একটু ট্রাই করা উচিত নাকি? রাত 11টার সময় কোন পাগলে যাবে সুইমিং পুলে? কারা? যাদের অনেক গরম শরীরে। তারিন কেমন? আমি জানি না ভাই, এখানে কোনো অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা এর আগে তো কখনো কারো হয় নাই। বাট ওরা এই যে ফুটবলার চলে আসছে। এইদিকে আয় মানে কি? এটা কি বল রে বলতেছে? এইদিকে আয়। নামার আগে সবার ওয়ার্ম আপ সেশন চলতেছে, কারণ সবাই একটু ভয় পেয়ে আছে আর কি। কারণ আবার যদি ঠান্ডা লেগে যায়। এখন বলতেছে ঠান্ডা না, তার কারণ হচ্ছে ওই যে খেলাধুলা শুরু করছে তো, এখন একটু বডিটা মোটামুটি ঠান্ডা হওয়া। ওরে বাবা রে, প্রথম হইলো আমাদের মধ্যে শুভ ফার্স্টে পানিতে নামতে পারছে। আচ্ছা, সেকেন্ড মনে হয় নামবে তারিন। তুই তো মাথা মতো গরম করে দিতেছস। যা 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 যা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ওই তো ইয়েস। কেমন ঠান্ডা? বল বল তারিন বল। দেখ ভাই, আরে কিসে ঠান্ডা? ওরে সো এবার হইতেছে আমি নামবো। ভালোই ঠান্ডা। ওই যে ঠান্ডায় কি অবস্থা এখন আমরা দেখি। ও ওরে ভাই রে ভাই, এখন কম ঠান্ডা লাগে। কেমন লাগছে এখন? অস্বাভাবিক ঠান্ডা আর গভীরও অনেক।
সাঁতার না পারা ছেলেগুলা কোনায় বসে আছে, আর এই যে সাঁতার পারা ছেলেটা এখানে বসে আছে। এটা অনেক ডিপ নিচে, সমস্যা নাই। আর ভাই পানি অনেক ঠান্ডা, আপনারা আমাদের মতো পাগলামি করেন না। আমরা হচ্ছে একটু সুইমিং পুলটা দেখানোর জন্য নেমেছি, আমরা এখনই উঠে পড়বো। এই যে যারা সাঁতার একদমই পারেন না, পানি ভয় পান, তারা এরকম লাইফ জ্যাকেট পরে নামবেন, যে আবার লাগাতেও পারছে না। আর এই যে আরেকজন টায়ারের ভিতরে, আর ওই যে আরেকজন ভাসতেছে। এই যে তন্ময় আম্মু যদি দেখে থাকেন আন্টি, ওকে কিন্তু নামতে নিষেধ করছিলাম, তাও নামছে, আমাদের সবাইকে নিয়ে নামছে। অবশ্যই যে আমি নামলে নামবো, তোরা নামিস না। হ্যাঁ এটা বলছে। আমরা তো ফ্রেন্ড হিসাবে না করতে পারি না, আমরা নামলাম। এই যে বলটা দেখছেন, আরে কিচ্ছু হবে না, ভাইসা পর, এই ভাইসা পর, কিচ্ছু হবে না। এটাই বাস না। আরে সমস্যা নাই ওই তো সাঁতার ডুববি না তো। ডুবতে পারবি না, আরে ডুববি না। তুই কি সোজা সাঁতার কাটবি নাকি? ভাই কি কমু, মানে ও হচ্ছে লাইফ জ্যাকেট পরছে কি, আমি তো উপরে উঠে যেতেছি, তাহলে তুই লাইফ জ্যাকেট পরলি কেন? লাইফ জ্যাকেট পরে তো ভাসবি, ডুববি তো না। নতুন যারা নিউ কামার তাদের জন্য তো সাজেশন কি বল? সাজেশন কিছু না, সাহস থাকলে নামাই যায়। সেটাই। সাঁতার এমন তেমন ইয়া কিছু না, বাট যদি কেউ ভয় পায়, মানে ফোবিয়া যদি থাকে তাহলে নামা। সেটা ভিন্ন কথা, ওটা তো আমাদের কারণ নাই। এই যে আছে কি কই নাই, আমার কেমনে আছে ভাই, আমি তো নামছি। তুই লাইফ জ্যাকেট পরেও নামতে পারছ না, তোরে কি আরে আমার পা উল্টা এমনি হয়ে যেতেছে। ভিডিওগ্রাফারই তো ভয় পায়, আর কারে কি বলে? ভিডিওগ্রাফার দ্বারা আমার বলছে আমি নামতে নাকি ভয় পাই। এই যে শাওন অনেকক্ষণ পর নেমে খুব খুশি। আমরা দুই বন্ধু একটু নামতে ভয় পাই। আমি ভয় পাই একটু তো একটু আগে কি বলছিল যে নামতে নাকি পারি না, এই যে গলা তো পর্যন্ত। কম জায়গায় এসে এই যে দেখেন, এই জায়গায় এসে যেটাই গলা হোক, গলা এখন ভিজেতেছে। আমি তো সাঁতার পারি না, তো এর জন্য মাঝখানে যাইতেছি না, মাঝখানে ডেপ বেশি। আর ইউ স্যাড? ইয়েস, ডোন্ট বি স্যাড। জলে যখন নেমেছি, মাছ আমি ধরবই। হাতে তো বল। হাতে কি বলো দেখি। দোস্ত ঠান্ডা লাগতেছে। হ্যাঁ রে, শীতকালে তো ঠান্ডা লাগে। লাগবেই। ঠান্ডা, এত শীত করতেছে কেন রে? শীতকালে তো ঠান্ডা লাগবেই। এত লেট, বেটা দেখ। একদমই লেন ছিল না। সো মোটামুটি এটা ডিজাস্টার ছিল, একটু ঠিক হয় নাই। অনেক ভুল হয়েছে এই রাতের বেলায় ঠান্ডার ভিতরে সুইমিং এ নামা। আমরা মোটামুটি 30 থেকে 40 মিনিট ছিলাম, যেটা অনেক বড় ভুল। আমি বলবো আপনাদেরকে এই রাতের বেলায় সুইমিং পুলে না নামতে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি নামছি কেন, মানে আমরা আমরা ঘুরতে পাইছে, আমি তো সেটাই বুঝলাম নামছিলাম না। আর কি, পুরা রিসোর্ট নিছি হচ্ছে এখন 11টা বাজে, 11:30 অ্যাকচুয়ালি। 12টার সময় আমরা কেক কাটবো, সো ততক্ষণ তো টাইম পাস করা লাগে, দ্যাটস আমরা একটু নামছি। আর পাগলামি তো একটু করি আমরা, সো ওকে, এরপর কি হবে তো আপনারা বুঝতেছেন, দ্য মোমেন্ট। স্টিল এটা এখনো ভিজা, আমি এখনই চেঞ্জ করতে যাব, তন্ময় আর বেশিক্ষণ না থাকি আমরা। ওকে, আর এরপরে হচ্ছে সারপ্রাইজ পার্টি হবে। ওকে বাই। 11:56 বাজে, 4 মিনিট হাতে আছে, কেকটা নিয়ে ফেলি। তো ও তো জানা না নাকি, মানে বুঝছে কি স্যার বলতো। ভাই ও এত এক্সাইটেড থাকে প্রত্যেক বছর, আমার মনে হয় যে ও তো জানে যে কেক আনবে, কিন্তু ভাই ও প্রচন্ড এবার সারপ্রাইজ হবে এই কেক দেখে, যে এটা কি কেক। আরো 2-3 মিনিটের মতো আমরা একেবারে ইন্টারন্যাশনাল টাইম ফলো করতেছি শান্তর জন্য, একেবারে মোবাইলে যে টাইমে 10 সেকেন্ড আছে। এই দেখ, এই শুভ আসছে, ওরাও হ্যাপি বার্থডে বলতে বলতে। ওয়াও, মানে কোনো এক্সাইটমেন্ট নাই, ফোন রাখ। ভাই। কি রে ভাই, এত খারাপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, টেন 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 টেন। ধন্যবাদ, কেক খাওয়া করে বুঝবি যে এটা কি কেক। এই কেক বিশ্বের সেরা এই কেক অর্ডার দিয়ে বানানো হয়েছে ভাই, শুধুমাত্র শাওনের জন্য। এটা সে তুরস্ক থেকে আসছে, তুরস্ক থেকে আস্তে আস্তে এটার দেখেন উপরের টুকু কিন্তু পাল্টে গেছে, এটুকু ছিল ফুল ছিল। হ্যাঁ, এটা তুরস্ক ডিজাইন। এটা যে লিখছিল, যে ব্যাটা লিখছিল এই জিনিসটা, ও ক্লাসের ফার্স্ট বয় ছিল, আমি শিওর। হাতের লেখা এত বাজে, নাইলে ও মনে হয় ডাক্তারি পাস করছে। হ্যাঁ কাটে হয়। ও নাইফ দিচ্ছে, নাইফ। এটার লাগে আমার নাইফ দিব। Shit, ভাই, তাহলে কাট দিবি। আমরা নাইফ ছাড়া আনছি, সিরিয়াসলি। কি একটা অবস্থা দেখেন, ওরা ইন্টারন্যাশনাল তুরস্ক থেকে কেক আনছে,
কিন্তু নাইফটাই আনে নাই। কেক কাটবো না পরে, সমস্যা নাই। এই আচ্ছা, এতদিন না, ধরে না, ছিলেন ছবি তুলি। আচ্ছা এটা দিয়ে কাটা যাবে না? ওয়াও কাটা যায়। মনের কাটাই বড় কাটা। মনে মনে কেটে ফেলছে, Okay, ঠিক আছে, যা। তো আমি এক্সপ্রেশন প্রকাশ মানে এক্সপ্রেস করতে পারি না। এক্সপ্রেস প্রকাশ কিন্তু বলে ওকে, যার কারণে হচ্ছে আমার মানে হচ্ছে ইন্টারনাল ফিলিংসটা তোর দেখতে পারবি না। সো বারবার এটা বলিস না, এই তোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই কেন? ইন্টারনাল ফিলিং এক্সাইটমেন্ট নাই এটা কেউ বলে না, তুই অনেক এক্সাইটেড, এটা তো বুঝাই যাইতেছে। আজকে আমরা একটা নতুন প্রোনাউন্সিয়েশন শিখছি, সেটা হচ্ছে পোলাও। আমরা এটা এখন ভিডিওটা আপনাদের সামনে প্লে করতেছি। আমার পোলাওটা সো ভিডিওতে দেখলেন আর নতুন শব্দটা পোলাও। So আমরা এখন পোলাও বয় পোলাও বয় কেক কাটো। আসলে কিছু করার ছিল না, আমরা অনেক আচ্ছা পরে সরি, আসছি তো। সরি। আরে এটা সরি কি আছে ভাই? এই তুই কথা বলছ কেন? তুই যে কেক খাবি, তোর লেগে যে কেক আনছে এটাই তো বেশি। কেকের ভিতরে কত সুগার তুই জানোস? এই যে ভুড়িটা বানাইছস, তোর লেগে যে আনছে এটাই তো আমগো পাপ হয়ে গেছে। কিছু করার নাই, আমরা এখান থেকে আসার সময় উত্তরখান থেকে কেক নিয়েছি। আমি জানি, এই জায়গায় কেক আমি বানাবো। জানি। না, তুই সবই জানোস, আমি তুই সবই সবসময় জানি। জানোস, সেটাই। এখন এটা Detective. লাইট চুরি। নাই জানি। আরে ভাই কিউ নাইলে তখন এমনি পারবি, সর সর সামনে সর। আমি নরমালি বয়ে থাকবো। আজকে আমি বেগি এক ঘষাতে কি পরিষ্কার। কি তন্ময়? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কেক এনেছি কিন্তু ছুরি নাই। সো রিসোর্টের এখন সবাই ঘুমায় গেছে, আমরা রিসোর্টের রান্নাঘরে ঢুকছি ছুরি খোঁজার জন্য। এই যে ছুরি পেয়েছি, এখন হচ্ছে তন্ময় ছুরি পরিষ্কার করছে। কিচেন নাই, বিশাল বড়, এটা দিয়ে আমরা কেক কাটবো। মনিটাইজ সমস্যা হয়, গান টান তারপর এগুলা আমারে তো কেসে ফাঁসাই দিয়ে থানায় নিয়ে যাবে। কি ছুরি নিয়ে কই যাও বন্ধু? যাও। সো এই যে আমরা ছুরি নিয়ে আসছি অ্যান্ড এই হচ্ছে কেক। চুপি চুপি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে শাওনকে দেখছেন কেক কাটতেছে, হুইচ ইজ ভেরি নর্মাল টু হিম অ্যান্ড ও বুঝতেছে না। আমাদের এটাই আসলে সারপ্রাইজ না, আমাদের আরও সারপ্রাইজ আছে, হচ্ছে অনেকগুলা গিফট আনছি ওর জন্য। সেটা হচ্ছে পরে দিব, ততক্ষণে মন খারাপ করে থাকবে যে শালার কি খালি কেক খাওয়াইলো। সো লেটস গো এগেইন। আমি কাটলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কাকাকে খাওয়াবো। ওরে ভাই এ তো 3 4 5 লেয়ার। আয় নো বন্ধু, আমি কেক খাবো না। তুরস্ক থেকে যে আনছে ওই যে পাশে ওই ছেলেটা সাজেস্ট করছে। দেখো না। লা 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 লা। মজা আছে। ইয়ামি। ওকে, কেকটা কি আসলেই এত খারাপ? না, দেখেন এখানে চেরি আছে, এটা রোমানিয়া থেকে। ওরে তুই ভুল বলছিস বাবা। কি তুরস্ক রোমানিয়া বুঝলাম না তাই। ভাস্কর ভূগোল নলেজ ঝাড়তেছে। কেকটা অনেক মজা। তো আমি একা খেতে যাচ্ছি না, এখানে আরো অনেক মানুষ আছে, আই মিন মাছ আছে, ওদেরকেও খাওয়াই। এই পুরা মাথা গেছে বাবা, বাবা, এই যে আয় আয় আয়, এই যে হ্যাঁ, গ্লাস দিয়ে খাবে খুব। তো শুভ, কেমন লাগলো? কি হইলো? কেক তো আসলে কোনো ম্যাটার না আমার কাছে। জন্মদিনে কেকটা জাস্ট একটা শো অফের জিনিস, বাট মানুষ মানে আনে কিছু আর কি। একটা সিম্বল আনে, সেলিব্রেট একটা করার symbol জন্য। হিসেবে আনে, বাট কেক যেমনই হোক, বন্ধুর বার্থডে, এটা হচ্ছে মেইন বিষয়। এই যে সে লজ্জা পাচ্ছে, সে এমনি লাল হয়ে যায়, এখন সে গোলাপি কালার ধারণ করছে। মোটেও না। বালিশ তো সব করুন না। এটা ভিতর আছে, প্রত্যেকটা কাভার্ড একটা করে আছে। খালি বালিশে দেখলি কি রে? কল দেখলাম কি? কোন ও এইটার জন্য? ভাই রে ভাই, আর সারপ্রাইজ। এটা জেনুইন সারপ্রাইজ ছিল। তুই কি ভাবছস তোর জন্য খালি একটা কেক আনছি? ওটা ইন্ডিয়া। কি হয় এই দুইটা প্যাকেট? হ্যাঁ। এটা একটা চশমা আছে। কালো চিকেনের মধ্যে কি এজেন্টে কোন? ও প্লেবয় শাওন। চশমা। অনেক অনেক ধন্যবাদ
অবশ্যই এটা সারপ্রাইজিং ছিল। যাক, আমি তো ভেবেছিল, আমি তো জানি, আমি তো সবই জানি তোরা কি করবি। পর দেখি দেখ, সুন্দর না লাগে? আমি মনে হয় চার্জার আনছি, আমার মনে হয় আরেকটা ব্যাগ আছে দিতে তো। লাল কালার ব্যাগ আছে একটা ছোট ছোট। এটা এমন করলাম খুললে চার্জার বের কর। আরে কি খোল, এখন তো আমার ব্যাগটাও লাগতেছে, মনে হচ্ছে ব্যাগটাও আনছিস আমার জন্য। সবকিছুতে কত এক্সপেকটেশন ভাই। ব্যাগ দিছে একটা, পোলাটা আনছে আমার। ব্যাগটা আনছিস না? আরে আগে ব্যাগের জিনিস ব্যাগে খোল না রাখলি তুই, কেন? কি রে ভাই? এই যে বন্ধ হয়েছে। পারফিউমের ফোন আছে নাকি? আরো চাই উৎসব দেখতেছে, পরে না কেন আর কি কিছু পরে কিনা। কি ভাই, এটা কি আলাদিনের ইয়া পাইছো যেমন এমন করলে খালি পড়বে? অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। অনেকগুলো অডিয়েন্স হচ্ছে, সব এটা অনেক ভালো, বুঝছিস? এটা অনেক ভালো। ওয়াও ওয়াও, ক্যারামেল ভার্সন। এটা তো আপনারা ফুড রিভিউ তো অবশ্যই চান, তাই না? তাহলে তো আমার খেতে হবে। আরে ব্যাগটাও তোর ভাই। হ্যাঁ, ও জানতো, এটা তো মানুষ জিজ্ঞেস কেমনে করছে। বুঝে না যে এটা একটা নতুন ব্যাগের সিল। আমি অনেক হ্যাপি, এখন অনেক হ্যাপি। তার মানে একটু আগে এতক্ষণ স্যাড ভাবতেছি, হয়েছিল। আরে শালারা কই থেকে কেক আনছে, কি জানি দেশটার নাম, তুরস্ক থেকে কেক আনছে। তুরস্ক কেক খাওয়ালাম, তোরে ভালো লাগলো না, এখন আইসস হ্যাপি না? তখন হ্যাপি হচ্ছে। তার মানে তখন ফেক অ্যাক্টিং করছো যে ভালো আমি লাগছে। মোটেও ফেক অ্যাক্টিং করি নাই, তখনও ভালো লাগছে, মানে এখন বেশি ভালো লাগতেছে। ওকে, গুড মর্নিং। আমরা সারা রাত মানে এত টায়ার্ড ছিলাম সারপ্রাইজ দেওয়ার পরে যে এমন ঘুমাইছি। এখন অলমোস্ট 10:30 বাজে সকাল। আমরা এখন মানে আমি সবার আগে উঠছি। দাঁড়ান আপনাদেরকে দেখাই আমাদের বাকিদের অবস্থা কি। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? এই শাওন, কিরে শুভ, এই ওঠ ওঠ। কিরে কি ভাই, আমরা তোমার আগে উঠে আমরা এখানে খাইতেছি, তোমরা তো উঠো নাই। কিরে কিরে ভাই, চিপস বাবা। খাইতেছস কিসের জন্য লেপের ভিতরে বসে? তোমরা উঠো না, সকালের নাস্তা তো মিস হয়ে যাচ্ছে। চলো আমরা নাস্তা খেতে যাই সকালে। রাতের বেলায় আমরা সুইমিংয়ে নামার পরে আমাদের টাওয়েল এই যে এই জায়গায় হচ্ছে শুকাতে দিয়েছি। টেরাসের অবস্থা খারাপ করে ফেলছি, একটু পরেই আমরা নিজেরাই পরিষ্কার করে ফেলবো। আর সকালের ভিউটা দেখেন, সকাল না অলমোস্ট দুপুর হয়ে গেছে। রোদ, এই দেখেন সূর্য একদম মাথার উপরে। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা নেক্সট ডে 2-তে থাকতেছে হচ্ছে পরোটা, দেন হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ উইথ মেও, তারপর হচ্ছে ডাল ভাজি আর হচ্ছে অমলেট। সো বেসিক্যালি খুবই সিম্পল, বলতে পারেন ইংলিশ ব্রেকফাস্ট টাইপের, বাট সাথে হচ্ছে আবার এই ডাল ভাজি। সো কাইন্ড অফ আ মিক্সচার। আই থিঙ্ক ব্রেকফাস্ট হিসাবে ঠিক আছে, যেহেতু একটু পরে আমরা হচ্ছে চেক আউট করবো, কারণ আমাদের ওয়ান ডে প্রায় শেষ। ওয়ান ডে যেহেতু ফুল রিজার্ভ নিছি, প্রায় টাইম শেষ। সো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আমরা ভিডিওটা শেষ করবো, কারণ অলরেডি খুব সম্ভবত ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো আমরা এখন খাওয়া শুরু করি, বেশি কিছু এটা নিয়ে আর অত ডিটেলসে যাব না। সো টেরেসের এই এনভায়রনমেন্টটা তো সুন্দর। আমরা এখানে একটা গোল টেবিলের মতো বৈঠক করতেছি। তো আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাই রিসোর্ট নিয়ে, প্যাকেজ ডিটেলস বা প্রাইস সম্পর্কে। তো আমরা যেহেতু ফুল রিসোর্টটা হচ্ছে রিজার্ভ করছি, এই কথাটা যে কয়বার বলছি আল্লাহ জানে, যাই হোক। সো ওখানে আমাদের লাগছে হচ্ছে 30,000 উইদাউট ফুড। বাট আপনাদের তো অবশ্যই ফুল রিসোর্ট ভাড়া মানে নেওয়ারটার টার্গেট থাকবে না। আপনাদের জন্য যেটা সাজেস্ট করব, এখানে একটা নাইট স্টে প্যাকেজ আছে 10,000 টাকা ফর 2 পারসন, যেখানে আপনি পাবেন হচ্ছে লাঞ্চ, ডিনার এবং পরের দিনের হচ্ছে ব্রেকফাস্ট প্লাস অ্যাকোমোডেশন। এবং অ্যাকোমোডেশনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 5টা রুমের যে কোনো একটা রুম আপনার চয়েস হিসাবে আপনারা নিতে পারবেন। আর সুইমিং হচ্ছে 24 আওয়ার্স ওপেন। অনেক রিসোর্টে কিন্তু সুইমিং পুলটা সারাক্ষণ অন থাকে না, এটা কিন্তু 24। আপনি যে আমরা দেখলেন রাত 11টার সময় আমরা সুইমিং পুলে নামছি, যে কোনো টাইমে আপনারা সুইমিং পুলে নামতে পারবেন। এটা আরও একটা প্যাকেজ আছে, ডে ট্রিপ প্যাকেজ, যেটা 7,000 টাকা। সেটা আমি নিতে মানা করব, কারণ ওটা হচ্ছে দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত এবং শুধু লাঞ্চ। বাট এর সাথে যদি আপনি ওটা ফর 2 পারসন
বাট ওটার সাথে যদি এক্সট্রা 3000 অ্যাড করেন তাহলে 24 আওয়ার্সই কিন্তু আপনি থাকতে পারতেছেন প্লাস ফুড, এবং ফুডটা কিন্তু আই থিঙ্ক ভালোই। সো ফুড নিয়ে একটু মনে হয় রাব্বির কিছু বলবে। ওদের ফুডে আসলে অনেক ভেরিয়েশনস আছে। আমরা লাঞ্চে 4 ধরনের ভেরিয়েশন পেয়েছি, কন্টিনেন্টাল, ভাত, খিচুড়ি, চাইনিজ ইত্যাদি অনেক কিছুই আছে। সো আমি লাঞ্চের সময় আপনাদেরকে বলেছি যে যারা খিচুড়ি লাভার তারা আসলে এখানে খিচুড়িটা ট্রাই করতে পারেন, ভালো আছে। আবার যারা একটু পশ কিড লাইক তন্ময় ওরা হচ্ছে চাইনিজ খেতে পারবেন, আবার মোরগ পোলাও মজা আছে, so বুঝতে পারছি। খেতে পারবেন। আর বলতে তো শুভ বল। বেস্ট পার্ট অফ দিস রিসোর্ট হইলো এটা ঢাকার থেকে অনেক কাছে। যেমন আমরা গাজীপুরে গিয়েছিলাম, ওটা একটু দূরে ছিল। সময় থাকলে ওটা অনেক সুন্দর, কিন্তু ঢাকার মধ্যে মানে ঢাকার কাছে কেউ যদি রিসোর্টে আসতে চায় তাহলে এটা একদম শর্টেস্ট পসিবল টাইমে আসা যায়। আর রিসোর্টটা মোটামুটি ভালোই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। ওকে শাওন, তোর কিছু বলার আছে? বলার বলতে হচ্ছে তোর, যেহেতু তোর আমার জন্য হচ্ছে এখানে প্ল্যান করছিস সারপ্রাইজ দিবি, তো সেই হিসাবে আমার মানে সারপ্রাইজ তো ভালো লাগছে, প্লাস এখানকার এনভায়রনমেন্টটা ভালো লাগছে। বাট কথা হচ্ছে যে এখানে একটু নেচারের যে ভাইবটা এটা একটু কম, বাট আর্টিফিশিয়াল ভাইব হিসেবে মানে ছোট রিসোর্ট হিসেবেও এটা অনেক সুন্দর। আমরা তো রাতের ভিউ মানে ও হয়তো দেখাবে রাতের ভিউ কেমন, রাতের ভিউটা এখানে লাইট যে মানে লাইট যেন জ্বলতেছে আর এখানকার যে ভিউটা সেটা অসাধারণ, অনেক সুন্দর। আর সুইমিং পুলটাও অনেক ভালো, বাট আমি নামতে পারি না ঠিক মতো। ওকে তারিন। আচ্ছা, আমরা তো মোটামুটি সব কিছুই দেখাইলাম, তো সেটা সব থেকে আমাদের কাছে ভালো লাগছে সেটা হচ্ছে রাত 11টার দিকে যে সুইমিং পুল আমরা সবাই নামলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট আমরা এনজয় করছি। আর দিনের বেলা আমি নামতে পারিনি, যার কারণটা হচ্ছে রাব্বির একদম জলস্থির মতো ঘুমাইছে। নিজের কথাটা আমার নামে চালা দিলাম না না, এটা সবাই জানে যে তুই অনেক ঘুমাস, ও অনেক ঘুমাইছে, ওর কারণে আমরা অনেকবার আপনারা ডাকছি। কিন্তু দেখছেন সবার আগে কে উঠছে, তুই দেখছিস? আমি দেখাইছি। কিন্তু তোর আগে ওটা কিন্তু আসলে শাওন উঠছে, বাট তুই দেখাচ্ছিস তুই উঠছিস ওটা তো আসলে- ক্যামেরার কাছাজি। আচ্ছা যাই হোক, এটা ক্যামেরার সামনে অনেক কিছু বলেও ওর জন্য আসলে লেটটা হয়েছে, আমরা এখন সুইমিং পুলে নামতে পারি নাই। তো সবাই এখন আড্ডা দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রিসোর্টটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ডেফিনেটলি আমি আজিত আসিন তন্ময় না, সারের রাব্বিরও না, তারিন রেজা সাইনিং আউট।